ওকে, আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো প্রথম আছে যে 7π/20, এরপরে 60 মূলক বলতে বোঝানো হচ্ছে যে ডিগ্রি মানটা এককে প্রকাশ করতে বলছে। তো এখানে দেখো 7π/20 আছে, এটাকে কি আছে, এটা রেডিয়ান্ট আছে। এটাকে যদি তুমি ডিগ্রি দিনে যাও তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে 180/π দ্বারা গুণ করবা, গুণ করে ক্যালকুলেশন করবা, যা আসবে সেটা হবে আমার অ্যান্সার। এখানে আছে 20 ডিগ্রি, এর মান কত, রেডিয়ান্ট, তাই না? রেডিয়ান্ট বলছে, 20 ডিগ্রি থেকে আমার রেডিয়ান্টে যেতে বলতেছে। তাহলে তুমি যে কাজ করবা, 20 ডিগ্রি আছে, ডিগ্রিকে তুমি রেডিয়ান্টে গেলে π/180 দ্বারা কাজ করবা। হ্যাঁ, তাহলে কাজ করলে কত হবে, এখানে পায়ের থাকতেছে, তো কাজ করো তাহলে কত হয়, প্রায় 90 ডিগ্রির মতো থাকতেছে, তাই না? আচ্ছা, প্রায় π/9 থাকতেছে। এখন এটা কি কাজ করবে, এখন 50 আছে, জি আছে, এর কত রেডিয়ান্ট, মাথায় রাখো। যদি তুমি 50 কে তুমি রেডিয়ান্টে আনতে চাও, 50 কে তুমি রেডিয়ান্টে আনতে চাও, তাহলে π/200 দ্বারা আমার কি করতে হবে, ওই জিনিসটা গুণ করতে হবে। মানে যে 50g, এটাকে যদি তুমি রেডিয়ান্টে আনতে চাও, এখানে কি বলছে, রেডিয়ান্ট আনতে বলছে, তাহলে 50gটা কাজ করবে না, জি এর বলতে কি লিখলাম, π/200, পরে কাজ করবো π/4, এটা হবে আমার অ্যান্সার। মানে হচ্ছে জি থাকলে π/200 দ্বারা ওইটার সাথে গুণ করে ফেলবা। এখন আসি এটা cos স্কোয়ার π/8, cos স্কোয়ার 3π/8 cos স্কোয়ার, যদি এরকম থাকে, সবগুলো যদি একই অনুপাত থাকে এবং স্কোয়ার আকারে থাকে, তাহলে যে কাজটা করবে সেটা হচ্ছে যে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা দ্বারা ভাগ করি। পদ সংখ্যা ডিভাইড বাই 2, দেখো এখন এখানে কয়টা পদ আছে, 1 2 3 4, চারটা পদ আছে, তাহলে পদ সংখ্যা কত হবে, 4/2, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2। তাহলে অ্যান্সার আমার কত হবে, 2 হবে। এখানে দেখো তো কি আছে, সাইন স্কয়ার, সবগুলো সাইন স্কয়ার আছে, আবার পদ সংখ্যা অনুপাতগুলো সব সেম, তাই না? অনুপাতগুলো সেম হলে কি করতে হবে, গড়তে হবে। কয়টা পদ আছে, 1 2 3 4 5 6টা পদ আছে, তাহলে 6/2, অ্যান্সার হচ্ছে 3, অ্যান্সার হচ্ছে আমার 3। একটু খেয়াল করে দেখো, এই যে এইটা দেখো, অনুপাতগুলো কিন্তু ভিন্ন আছে, তাই না? অনুপাতগুলো ভিন্ন আছে, আবার কি আছে, স্কোয়ার আকারে আছে। তাহলে এইসব যদি ভিডিও আকারে থাকে এবং স্কোয়ার আকারে থাকে, তাহলে অ্যান্সার আমার 0 দিবা সবসময়। হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, 30 ডট দিয়ে 80 দিয়ে দিচ্ছে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এখানে কয়টা পদ আছে, 10 থেকে 8 পর্যন্ত প্রায় 8টা পদ আছে। তাহলে 8/2 করলে কত হবে, আমার অ্যান্সার 4 হবে। যদি তোমাকে এরকম এরপর একটা বেজাল লাগাই দেয়, কত আছে আমার এখানে, কত আছে, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20 ডট 80 দেওয়ার পর আবার 90 দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমার পদ কয়টা ছিল, আগে তো 8টা ছিল, এখানে তো দেখতে হয় 9টা, তাহলে 9/2, তাহলে কত হবে, 5.4, কিন্তু এখানে তো নাই অ্যান্সার। কী করবা, একটু খেয়াল করে দেখো, সাইন 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি না, সাইন 90 ডিগ্রির মান আমি একটু মাথায় খেয়াল রাখবা। সামনে কোনো মান যদি আমার জানা থাকে, মনে করো সাইন, এখানে সাইন স্কোয়ার 0 দিছে, সাইন স্কোয়ার 0 মান কিন্তু আমরা জানি, ভিতরের কোনো কাজ করবো না। এখানে সাইন 30 ডিগ্রি মান ছিল, এটার আমরা কোনো কাজ করবো না। যদি ফার্স্টে অথবা লাস্টে আমরা কোণের মান যদি জানা থাকে, ওটা আমরা বসাবো, এছাড়া বসাবো না। আমরা এখানে সাইন স্কয়ার 10, এখানে কোণের মানটা কিন্তু আমি জানি না, ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তাহলে আমার কি সাইন স্কয়ার 10 আছে, তাহলে আমার সাইন স্কয়ার 10 এখন মানি না, জানি না, সেহেতু আমি কি এই জায়গা থেকে কাউন্ট করবো না। কাউন্ট করবো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান আমরা কিন্তু জানি কত হয়, সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1, তাই না? সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে এখানে সাইন 10 থেকে 8 পর্যন্ত পদ আছে কয়টা, 8টা। 8/2 করলে কত হয়, 4 হয়, তাই না? 4 এর সাথে যদি এই 1 যোগ করো, তাহলে কত হয়, 5 হয়। অ্যান্সার হবে কত, 5, মনে রাখো। এরপর আছে এখানে যদি সাইন 0 দিত, আর যদি এরকম দিয়ে ঢেকে রাখতো, তাহলে কয়টা পদ আছে, কয়টা, 0 থেকে 80 পর্যন্ত পদ আছে কয়টা, 9টা, তাই না? কিন্তু জিরোর জন্য আমরা জানি যে 0-র জন্য আমার মান আছে কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার কিন্তু 4ই থাকতেছে, তাই না? আচ্ছা, এরপরটা হচ্ছে সাইন বিলংস টু জেড সমান হলে সাইন স্কোয়ার, পরে এই মানটা দিয়ে দিচ্ছে, আজব একটা মান, তাই না? এটা সমস্যা মান দিচ্ছে, কী করবা, মাথায় রাখো, এসবের ক্ষেত্রে এন এর মান সবসময় 0 ধরবা, এন এর মান কি ধরবো, সবসময় 0 ধরবো। তা 0 দিলে কত হয়, এখানে তো 0 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কোনো পাওয়ার উপরে যে 0 হয়, ওই জিনিসটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার শুধু থাকে সাইন π/4। তাহলে সাইন π/4 এর মান কত, 45 ডিগ্রি মান কত, 1/√2, তাই না? 1/√2 হবে আমার অ্যান্সার। ওকে, এরপরে আসো, দেয়া আছে সাইন বিলংস টু জেড সমান cos 2n π প্লাস π/3, সরি। তাহলে এখানে n এর মান আছে, আমি বলছিলাম যে n এর মান সমান 0 ধরবা, তাহলে 0 ধরো, তাহলে n এর মান 0 করলে পুরোটা 0 হচ্ছে, তাহলে cos কত ডিগ্রি মান, π/3। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মানটা কত হবে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, দেখো এখানে আমি কি লিখছি, নিজে করো। cos যদি এটা হয়, তাহলে আমার মানটা কত আসবে বের করো, 2n + 1 π প্লাস π/3, এটা নিজে করো, দেখো অ্যান্সারটা কত আসে। তারপরে এরপরটা খেয়াল করে, এখানে অ্যান্সারটা কিন্তু নেগেটিভ আসবে, একটু ভালো করে খেয়াল করে করো। আচ্ছা, এখানে আছে n বিলংস টু আছে, এটা হলে এটা মানটা কত বলো তো, এটা মানটা কত হবে,
জিরো করো, তাহলে এটা জিরো করলে পাই ডিভাইড বাই 4 তাহলে হচ্ছে প্রায় হাফ হবে, তাই না? আচ্ছা এরপরটা দেখো, এরপরটা এটা বলছে এটা সমান হোয়াট। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই সবের যদি মান, কোণের মানটা যদি যে বের করো, তাহলে যে জিনিসটা করবা সেটা হচ্ছে এই পোস্টের মধ্যে যেই কোণগুলো আছে এগুলো দ্বারা সিদ্ধ করবে। এটা দ্বারা এই মানগুলো এখানে বসাবা। এখানে এটা কত ডিগ্রি মান আছে, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি মান। এখানে 30 ডিগ্রি মান বসাও, 30 ডিগ্রি মান বসালে এখানে কোনো সময় হয় না, কারণ কসেক 30 ডিগ্রি মানে হচ্ছে কসেক 30 ডিগ্রি রিলেটেড হচ্ছে সাইনের যে মানটা সেটা উল্টো হবে কসের মানটা, টেরের যে মানটা আছে এটা উল্টো হবে কটের মানটা। তাহলে আমার কত 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসালে কত 30 ডিগ্রি মান যেহেতু হাফ, কিন্তু ওর মান হবে কত 2 হবে, তাহলে 2 বসাই। আর ওরটা হচ্ছে কত 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কট দেওয়া আছে তাহলে √3। অ্যান্সার আমার মিলবে না, কারণ আমার √3 আছে, √3 আনতে হবে। এগুলো মান বসায় আমার √3 আনতে হবে। 45 ডিগ্রি আছে, তাহলে এটার 45 ডিগ্রি মান হচ্ছে সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে কসেকের হচ্ছে √2 প্লাস আর 45 হচ্ছে 1, তাহলে আমার মিলতেছে না। এখন কি বসাবো, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি বসাবো, তাই না? 60 ডিগ্রি বসাই, তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, যেহেতু কস আছে তাহলে হবে 2/√3 প্লাস এখানে 60 ডিগ্রি বসাই, 1060 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, হ্যাঁ। আর কটের মান বসালে 1/√3, লসাগু করো তাহলে কত হচ্ছে √3, আর উপর হচ্ছে আমার 2 + 1 তাহলে হচ্ছে 3/3। উপরে 3টাকে 2টা 3 লেখা যায়, আর নিচে হচ্ছে √3, কাটাকাটি করো √3, আমার অ্যান্সার মিলতেছে, তাহলে পাই ডিভাইড বাই 3 হবে। এটা হবে না অ্যান্সার, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো দেখো হবে না। এরপর আছে সাইন 4x + 1, এই পর্যায়টা কত, পর্যায়টা কত, এইসব হচ্ছে একটু ক্রিটিক্যাল ম্যাথ, তাই না? একটু কষ্ট করে মনে রাখতে হবে। যদি অনুপাত আকারে থাকে টেন আর কট, এইটার মান হচ্ছে শুধু পাই হবে, এটা পর্যায়ের মানটা হচ্ছে পাই, বাকি সবগুলো পর্যায়ে মান হচ্ছে 2 পাই। এটা খেয়াল করবো, আমি শুধু বলতেছি যে অনুপাতের মান যদি স্কোয়ার থাকে তখন আলাদা, যদি আমার এরকম দেওয়া থাকে টেন আর কটের পর্যায়ে হচ্ছে পাই, হ্যাঁ, মানে হচ্ছে পাই, আর বাকি সবগুলো অনুপাতের মান হচ্ছে 2 পাই। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে সাইন 4x + 1 এর পর্যায়ে কতটি খেয়াল করে, এর পর্যায়টা হবে 2 পাই ডিভাইডেড বাই কি হবে, এখানে নিচে যে ইটা থাকবে এখানে এক্স এর সাথে একটু খেয়াল করো তো, এই সাইডের এক্স এর সাথে মানটা কত আছে, সাইড এক্স এর সাথে 4 কিন্তু আছে, তাহলে 4, তাই না? নিচে সাইড এই এক্স এর সাথে কোনোর সাথে যে মানটা থাকবে এখানে এটা কাউন্ট করবে না, হ্যাঁ, সামনে যেটা থাকবে এক্স এর সাথে বা থিটার সাথে যেসব মান থাকবে এগুলো নিচে বসাবা। 2 পাই তো আছে সাইনের জন্য 2 পাই, আর এখানে এক্স এর সাথে 4 আছে, তাহলে 4 বসে কাটাকাটি করি, তাহলে কত পাই ডিভাইড বাই 2, আমার অ্যান্সার কত হবে পাই ডিভাইড বাই 2। খেয়াল করে এখানে মানগুলো আমি দিয়ে দিছি, সাইন থিটা কসেক থিটা কস থিটা সেক থিটা এগুলো মান হচ্ছে পাই ডিভাইড 2 পাই, আর টেন থিটা কট থিটা মান হচ্ছে শুধু পাই। আর যে কোনো অনুপাত সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কসেক থিটা যে কোনো অনুপাত যদি স্কোয়ার রাখা থাকে সেগুলো হবে পাই, হ্যাঁ, শুধু অ্যান্সার হবে কি পাই। আর এখানে যদি কোণের মান সাথে কিছু থাকে তাহলে ওটা ডিভাইড আকারে নিয়ে আসবা। আচ্ছা এখন একটু খেয়াল করো যে এটার মান কত হবে, ফাংশনটি মৌলিক পর্যায়ে কত, তাহলে বলতে অ্যান্সারটা কত হবে, আপনার সেক স্কোয়ারের অনুপাতটা কত আছে, পর্যায়টা কত আছে 2 পাই, তাই না? যেহেতু সেক স্কোয়ারটাই সেক 60 কে বাড়াচ্ছে 2 পাই, তাহলে এটা আমার অ্যান্সারটা হবে কি 2 পাই। আবার এটা সবার কি আছে, আবার হচ্ছে তোমার কসে আইন না, তারপর আবার ডিভাইড করে অনুপাতে যায়, আবার কোণে নিয়ে যাও না, কোণে নিয়ে গেলে কিন্তু যে এইসব অ্যান্সার হয়, মাথা রাখো, এই কাজগুলো করবা না। এখানে হচ্ছে সাইড 225 আছে, তাই না? এর মান সমান হোয়াট বলছে, কি করবা, ক্যালকুলেটর ইউজ করবা না, ক্যালকুলেটর ইউজ করতে তো যাবে না, তাহলে কি করবা, এটা খেয়াল করো। আমার এইসব গ্রাফ থেকে আমার অনুসরণ করতে হবে, তাহলে এটা খেয়াল করো। আমার আমি জানি 225 কি 180 পরে তো 225, তাই না? 180 পরে, তাহলে এখানে লিখবা সাইন 180 প্লাস সাইনের সাথে কত ডিগ্রি মান যোগ করলে হচ্ছে কত থাকে 225 হয়, 45 ডিগ্রি, তাই না? এখন সাইন 180 প্লাস এখানে সাইন 180 ডিগ্রি মান কত হবে এটা খেয়াল করো। সাইন 180 প্লাস আছে, তাহলে সাইন 180 প্লাস হচ্ছে এই ঘরে, সাইনের ঘর কিন্তু হচ্ছে এইটা, ও চলে গেছে কার ঘরে, টেন আর কটের ঘরে চলে গেছে, তাই না? টেন আর অন্য ঘরে চলে গেলে কি হয়, মাইনাস হয়, তাহলে সাইন মাইনাস হয়ে গেছে, এখন 45 ডিগ্রি মান কত, -1/√2, তাই না? তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/√2। এরপর আছে কি সাইন হচ্ছে 3825, এটার মান বলছে না, তাহলে একটু খেয়াল করো। এখানে তুমি এইগুলো আঁকবা, তোমার এই গ্রাফটা আঁকবা, গ্রাফ আঁকার পরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই 3825 আছে, তাহলে এটাকে তুমি যে কাজটা করো 360 ডিগ্রি আনবা, হ্যাঁ, 360 ডিগ্রি আনবা, কিন্তু যত বড় ডিজিট আছে তাহলে যে কাজটা করো 360 এর সাথে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা যাতে প্রায় এটার কাছাকাছি হয়। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করলে কিন্তু ইজি হয়, সাথে একটা শূন্য হয়ে যায়, তাহলে শূন্য হয়ে গেলে কি হয়, প্রায় এটার সাথে আছে। তো একটু দেখো এখানে যদি এটার সাথে আবার 225 যোগ করি তাহলে এটা হচ্ছে না,
প্রায় এটাই হচ্ছে। তাহলে আমার কাজ করতে হবে সাইন 225 ডিগ্রি নিয়ে। হ্যাঁ, সাইন 225 ডিগ্রি কাজ করলে আমি যে একটু আগে কাজটা করছি, তাহলে কি কাজ করতে হবে সাইন 225, তাহলে কি করতে হবে 180 + 45, তার মানে এসে কিন্তু -1/2 হচ্ছে, তাই না? -1/2 হবে অ্যান্সার। এটাকে ক্লিয়ার করবো। আর আচ্ছা, এখানে মানগুলো দেওয়া আছে 10 ফর 15 ডিগ্রি মান, এগুলো দেওয়া আছে 10 -15 ডিগ্রি মান, 10 75 ডিগ্রি মান, 10 15 ডিগ্রি মান, 10 75 cos 45 ডিগ্রি মান, 75 ডিগ্রি মান, cos 15 ডিগ্রি মান, সাইন 18 ডিগ্রি মান, cos 18 ডিগ্রি মান, 36 ডিগ্রি মান, 36 ডিগ্রি মান। এগুলো মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করবা। হ্যাঁ, একটু মুখস্থ করলে কি হয়, অনেক তাড়াতাড়ি যে এমসিগুলো পারছ, যদি এগুলো অ্যাপ্লাই করা দেখাই দিই তাহলে টাইমগুলো অনেক চলে যাবে। এগুলো তুমি সচরাচর কী করবা, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, কারণ হচ্ছে সাইন 18 ডিগ্রি মানটা আর cos 36 ডিগ্রি মানটা সেম এক। হ্যাঁ, এটুকু ক্যালকুলেশন, cos 18 ডিগ্রি মানটা আর সাইন 36 ডিগ্রি মানটা আবার একটু এক, প্লাস মাইনাস একটু গাড়বড় আছে, আর বাকি সবগুলো হচ্ছে এক। এই খেয়াল করে দেখো, cos 15 ডিগ্রি মানটা আর cos 15 ডিগ্রি মানটা এগুলো মান হচ্ছে এক। একটু খেয়াল করো, সাইন 15 ডিগ্রি যে মানটা আছে আর cos 15 ডিগ্রি, cos 75 সাইন 75 ডিগ্রি যে মানটা আছে, সরি সাইন 15 ডিগ্রি মান আর cos 15 ডিগ্রি মানটা একটু মিল আছে, তাই না? cos 75 ডিগ্রি আবার সাইন 75 ডিগ্রি একটু মানটা মিল আছে, কিন্তু প্লাস মাইনাস একটু ভিন্ন আছে। এটার ক্ষেত্রে কি মাইনাস প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু উল্টাপাল্টা আছে, দেখছো? আর একটু মানটা এটা হচ্ছে আলাদা। এগুলো একটু মুখস্থ করে নিবা। হ্যাঁ, এখন আসে যে এইসব ম্যাথগুলো cos a প্লাস সাইন a ডিভাইড বাই cos a মাইনাস সাইন, যদি এরকম সবগুলো অনুপাত যদি এক থাকে, তার যে কাজটা করবা 10 নিবা এবং 45 এর সাথে আর এখানে যে অনুপাত আছে এটার সাথে যোগ করে দেবা। এখানে যদি 40 থাকে 40 যোগ করে দেবে, এখানে 60 থাকলে 60 যোগ করে দেবে। এখানে যদি 60 থাকে তো সবগুলোর মধ্যে 60 থাকতে হবে। ওকে, যদি 60 না থাকে, এখানে cos সাইন আকার যদি থাকে, যদি 60 না থাকে তুমি 60 আইনা নিবা, জোর জবরদস্তি হলো আইনা নিবা। এখানে cos আছে 60, এখানে যদি cos 60 না দেয়, এখানে যদি সাইন 60 না দেয়, যদি cos দিয়ে দেয়, তুমি একটা কাজ করতে পারো, সাইনটাকে আবার কনভার্ট করে cos আনতে পারো 90 ডিগ্রি করে বা 70 ডিগ্রি করে, তাহলে ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যেতেছে, তাই না? এটা খেয়াল করো, এখানে cos 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি আবার সাইন 15 ডিগ্রি আছে, এখানে প্লাস মাইনাস আছে। একটু খেয়াল করে, এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে যদি মাইনাস দেয় তাহলে আমার কিন্তু এখানে মাইনাস হবে। খেয়াল করে দেখো, এখানে যদি মাইনাস দেয় কোনোভাবে, তাহলে আমার এখানে কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, উপরে যা থাকবে এখানে তা হবে। এখানে যদি প্লাস দিছে তাহলে 10 কত হবে, 45 এর সাথে যদি আমার 15 যোগ করো তাহলে কত হচ্ছে 60, 10 60 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। এটা হবে অ্যান্সার। এখন একটু খেয়াল করে, যে আমি যেটা বলতেছিলাম, যদি ডিভাইড আকারে থাকে এবং cos এখানে মানটা যদি একটু ভিন্ন থাকে, তুমি যে কাজটা করো সেটা হচ্ছে এই জায়গায় মানগুলো সব সাইনে নিয়ে যাবে, কারণ এই জায়গায় মানগুলো সব সাইনে ছিল, এই জায়গায় মানগুলো সাইনে নিয়ে যেতে গেলে কী হবে, তোমাকে কী করবে, এখানে cos 90 সাথে কত বিয়োগ করলে 63 হয়, 27 বিয়োগ করলে। ওকে, এখানেও ঠিকই করবা, cos-এর সাথে 90 - 27 বিয়োগ করবা, তাহলে cos 90 ডিগ্রি চেঞ্জ হয়ে কিন্তু সাইনে যেতেছে, সাইন 27 হচ্ছে cos পরিবর্তন 90 ডিগ্রি আছে, cos পরিবর্তন হয়ে সাইন হয়ে যাচ্ছে, তাই না? একটু খেয়াল করবো কখন পরিবর্তন হবে, যখন বেজোড় সংখ্যা থাকবে। বেজোড় সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, 90 আর 270, এখানে 0 কেটে দেখো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার ক্ষেত্রে সবসময় অনুপাতগুলো চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে cos হবে, 10 চেঞ্জ হয়ে cot হবে, sec চেঞ্জ হয়ে কি হবে, cosec হবে। এসব জিনিসগুলো মাথায় থাকো, হ্যাঁ, মাথায় রাখো। আচ্ছা, একটু দেখো, তাহলে এখানে কত হবে, সাইন 27 হবে। তাহলে তুমি এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে 45 থেকে বিয়োগ করতে পারো, তাহলে কি হবে 10 45 - 27 বিয়োগ করলে কত হচ্ছে, 10 18 হচ্ছে। তাহলে অ্যান্সারটা আমার কত হবে, 10 18 হবে অ্যান্সার। এরপরে আসি, দেওয়া আছে কি সাইন a প্লাস cos a √2 cos 45 - a। কি করবে এখানে, একটু খেয়াল করে, এখানে যদি মানগুলো এ যদি সমান থাকে, তাহলে যে কাজ করবা, √2 দিয়া cos দিয়া এখানে 45 এর সাথে a বিয়োগ করবা। যদি ভাই এখানে সাইনটাকে কি করবা, তুমি কিন্তু একটা ওয়ে জানো, সাইন থাকলে ওই কোণটাকে তুমি 90 মাইনাস যেমন হোক কইরা কিন্তু সাইন আনতে পারো, তাই না? ওই যে আমি এর আগের পৃষ্ঠা যেগুলো বলছি, ওরকম কাজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে একটু খেয়াল করো, এখানে এ আছে, তাহলে কি করবে, √2 cos, তাহলে 45 এর সাথে a বিয়োগ করে দিবা। এখানে cos আছে, যদি অ্যান্সার cos বলে 45 এর সাথে বিয়োগ করে দিবা। একটু খেয়াল করো, এখানে এই ম্যাটটা যদি এরকম দেওয়া থাকে যে cos 45 বা sin 45, আর sin 45 আর cos 45 এর অ্যান্সার কত হবে, তাহলে কিন্তু কত হবে, √2 cos কত হবে 0, তাহলে 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে √2 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর দেখো কোশ্চেন আছে, আমার ডিউরেটের কোশ্চেন আছে, a + b সমান π/2 হলে এত ডিগ্রি মান কত, এত এর মান কত। কি করবা ভাই, এখানে একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, এইখানে কত আছে 90 ডিগ্রি, এখন তুমি এইখানে একটা কাজ করতে পারো, একটু ছোটো একটা জিনিস মনে রাখবে, কোনো সময় দুইটা কোণের মান সেম ধরবা না। হ্যাঁ, কখনো দুইটা কোণের মান সেম ধরবা না। এখানে আমি কত যোগ করলে 45 হচ্ছে, এখানে 45 যোগ করলে তো আমার 90 হচ্ছে, তাই না? 90 হচ্ছে, 45 কি করলে যোগ করলে 90 হচ্ছে, কিন্তু তুমি 45 নিবা না। আমি বলছি দুইটা কোনো সবসময়
এক নিবা না, তুমি কাজ করতে পারো, সেটা হচ্ছে 60 প্লাস 60 প্লাস কি নিতে পারো 30 নিতে পারো, তাই না? 60 প্লাস 30 নিতে পারো, তাহলে নিয়ে নাও। তাহলে কস 60 ডিগ্রি মান কত হচ্ছে, কস একটু খেয়াল করো, কস স্কোয়ার 60 ডিগ্রি মান কত হচ্ছে আমরা জানি হাফ, তাহলে 1/4। তাহলে এটা মান কত হচ্ছে, মানে 30 ডিগ্রি। এখন আমি কিন্তু এটা এ ধরছি, এটাকে এ ধরছিলাম, আর এটাকে কি ধরছিলাম, বি ধরছিলাম। ওকে, আচ্ছা এটা খেয়াল করো। তাহলে কসেক স্কোয়ার বি মানটা কত হবে, যেহেতু এটা 30 আছে, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কত হচ্ছে 3/4 হচ্ছে, তাই না? তাহলে 1/4 মাইনাস 3/4 কাজ করো, তাহলে 4 হচ্ছে 1 মাইনাস 3, তাহলে কাজ করছে -1/2 থাকে, তাই না? তাহলে এখন আমার হাফ লাগবে মাইনাস, এই জায়গা থেকে ক্যালকুলেশন করো। তাহলে 60 থেকে 30 বিয়োগ করলে সাইন 30 ডিগ্রি, সাইন ডিগ্রি মান হচ্ছে আমার 1/2, সাইন কত ডিগ্রি মান হচ্ছে, সাইন এখানে কত 30 মাইনাস 60, খেয়াল করো এখানে কিন্তু এসে পড়তেছে, তাই না? মাইনাস 37 ডিগ্রি হচ্ছে, তাহলে আমি কিন্তু হাফ হয়ে যাচ্ছে। এটা একটু অ্যান্সার হওয়ার কথা, তাই না? অ্যান্সার হবেই এটা, কিন্তু একটু তুমি বাকিগুলো ক্যালকুলেশন করে নিবা, এখানে কিন্তু 30 হচ্ছে, তাহলে এখানে মান হচ্ছে √3/2, এখানে প্লাস √3/2, এখানে মাইনাস √3/2 মান আসতে পারে। সবগুলো মান টেস্ট করে নিবা, মাঝে মধ্যে আবার কোশ্চেনে অ্যান্সারগুলোতে পেস লাগাই দেয়, কান টান খোলা রেখে কাজ করবে। এখানে যদি প্রশ্ন এরকম থাকে 36 প্লাস 9, এইখানে যদি যে মানটা থাকবে এটা যদি এখানে গুণাকারে থাকে, যে কাজ করবে সেটা হচ্ছে 10, এই দুইটা যোগ করে দিবা, এখানে যে কোনটা আছে এই দুইটা যোগ করে দিবা। 36 থেকে 4 যোগ করে, 34 প্লাস 4 যোগ করলে 45 হচ্ছে, 45 ডিগ্রির মান কত হচ্ছে 1, আমার অ্যান্সার হবে কত 1। যদি মাইনাস থাকে কি করবা, মাইনাস থাকলেও মাইনাস করে দিবা, মাইনাস থাকলে কি করে দিবা, এই যে 10 45 যেহেতু আছে, এই কোণগুলো যা থাকবে এগুলো বড় থেকে ছোট বিয়োগ করে দিলে অ্যান্সার যা আসবে ওটাই হবে। এখন দেখো তো এটার মান বলছে, তাই না? কি বলছে, দ্য ভ্যালু অফ সাইন a মাইনাস 30 প্লাস সাইন 150 প্লাস a, এইসবের মান যদি এরকম বের করতে বলে, তো তুমি যে কোনো এর মানগুলো 60, 30, 90 যে কোনো একটা ধরে নিতে পারো, তোমার ইচ্ছা মতো ধরতে পারো। আমি 60 ডিগ্রি মানটা যদি বসাই তাহলে কি হবে, 60 মাইনাস 30, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 30, তাহলে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এখানে কি হচ্ছে সাইন 150 প্লাস 60, তাহলে মানটা হচ্ছে কত 210 ডিগ্রি, তাই না? তাহলে তুমি 210 ডিগ্রিকে ভাঙতে পারো, সেটা হচ্ছে 180 প্লাস 30 করতে পারো, তাই না? তাহলে হচ্ছে 210 হচ্ছে, তাই না? তাহলে এটা কাজ করতে পারো, আমি সাইন 180 প্লাস 30 মানটা কত হচ্ছে, সাইন 180 প্লাস 30, যেহেতু এটা কোন চতুর্ভাগে পড়ছে, আমার তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তৃতীয় চতুর্ভাগ যদি পড়ে তাহলে আমার সাইনের যে কোনো মানের জন্য নেগেটিভ আসবে, এবং 30 তাহলে হচ্ছে মাইনাস হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখানে একটু খেয়াল করো, আমার এটার মান পাইছিলাম হাফ, আর এখানে পাইছি কত মাইনাস হাফ, তাহলে আমার হচ্ছে অ্যান্সার কি 0। তাহলে দেখো তো এখানে অ্যান্সার কি 0 আছে না, অবশ্যই অ্যান্সার 0 আছে, তাহলে আমার অ্যান্সার হবে 0। যদি সাইন a প্লাস কস a এবং সাইন b প্লাস কস b হয়, তবে a প্লাস b সমান হোয়াট বলছে, এটা একটু রিটার্নে করতে হবে ম্যাথটা। এটা অ্যান্সার কত হবে, π/2। তুমি এখানে করতে পারো, π/2 দ্বারা কি করতে পারো, সিদ্ধ করতে পারো, দেখবে এখানে আসবে 1, এখানে সমান 1 আসবে, এটার জন্য মানটাও 1 আসবে। কিন্তু এটা আসলে সিদ্ধ করলে এই জিনিসটা ভুল হবে, কারণ প্রত্যেকটা মানের জন্য এখানে সিদ্ধটা কী হবে, সমান হবে। এটা একটু রিটার্নভাবে করার চেষ্টা করবো, রিটার্নভাবে আমি এটুকু করে দেখাবো তোমাদের পরে। এখানে হচ্ছে cos 70 মাইনাস cos 10 প্লাস সাইন 50, একটু ভেজাল আছে এইসব ম্যাথে, কী করতে হয়, একটু ভেজাল করতে হয়। কাজটা কীরকম, তুমি কী করবা, এখানে cos a মাইনাস cos b ধরে নিবা, হ্যাঁ? তাহলে cos a এটাকে a আর এটাকে b করবা, তাহলে সূত্রটা কি আসছে, cos a মাইনাস cos b এর সূত্র হচ্ছে 2 সাইন a প্লাস b ডিভাইড বাই 2 সাইন b মাইনাস a ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমার মেন সূত্রটা। তাহলে আমি এটাকে যদি কাজ করি তাহলে কত হবে, 2 সাইন, যদি এটা দুইটা যোগ করি তাহলে কত হবে 80 থেকে বিয়োগ করলে 40 হয়, ইনটু আবার সাইন আসবে, তাই না? এখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে, যে বি মাইনাসে এটা থেকে এটা বিয়োগ করি তাহলে হয় মাইনাস কত 60, তাহলে কাজ করলে হয় 30, তাই না? আর আসছে কত প্লাস 40, তাই না? প্লাস সাইন 40 ডিগ্রি মান, তাহলে এটা খেয়াল করো, এখানে থাকতেছে 2 আর এখানে থাকতেছে কত মাইনাস, কিন্তু থাকতেছে, তাই না? মাইনাস 30 থাকতেছে, তাহলে মাইনাস 30 মান হচ্ছে হাফ, তাহলে এখানে 2 কাটা থাকতেছে মাইনাস 40, ওইখানে প্লাস 40 থাকতেছে, তাই না? দুইটা কাটাকাটি করলে কত হয়, অ্যান্সার মানে 0। হ্যাঁ, একটু খেয়াল করে করবা। আচ্ছা, এখানে সাইড এক্স সবার সাইড কত আছে, এক্স প্লাস 30, তাই না? এই বারটা দেওয়া আছে, সাইড এক্স প্লাস 20 আছে। এইসব পার্টের ক্ষেত্রে তুমি কি করবা, যে কাজটা করবা সেটা হচ্ছে এক্স এর মান তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, তুমি 30 ডিগ্রি ধরে নিতে পারো, 60 ডিগ্রি ধরে নিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি কাজ করতে পারো। 30 ডিগ্রি ধরলে কত হয়, এখানে হাফ হচ্ছে, এখানে হয় √3 ডিভাইড বাই 2, এখানে যদি 30 ডিগ্রি বসা তাহলে √3 ডিভাইড বাই 2, আর এখানে কত হচ্ছে 150, তাই না? 150 হলে কী করতে পারো, আচ্ছা তুমি 150 ডিগ্রি মান জানো না, তখন কী করবা, মান জানো তো কী করবা, এখানে সাইন আছে, সাইন বসাবা, যেহেতু সাইন আছে সাইন বসাবা, 90 সাথে কত যোগ করলে 150 হচ্ছে, 90 সাথে কত যোগ করলে 60 যোগ করলে, তাই না? তাহলে 90 সাথে যদি 90 আছে, তাহলে 90 90 চেঞ্জ হয়ে কী হবে, কস শুধু 60 থেকে cos 60 ডিগ্রি মান কত হচ্ছে হাফ,
তাহলে এখানে হাফ করতে পারো, তাই না? তাহলে ম্যাথটা হচ্ছে এরকম 1/2 গুণ √3/2 প্লাস √3/2 ইন্টু হাফ, তাই না? এটা হচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 3√3/4 প্লাস √3/4, ক্যালকুলেশন করো 4 হচ্ছে, তাহলে 2√3, তাহলে হচ্ছে √3/2 হচ্ছে, তাই না? তো √3/2 হচ্ছে, আমার √3/2 লাগবে আমাকে, হ্যাঁ? তাহলে একটু দেখো তো এখানে √3/2 কোথায়, এখানে হচ্ছে √3/2, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আছে sin θ প্লাস sin 180 প্লাস θ প্লাস sin এত সমান হোয়াট, তুমি এখানে থিটার মান যে কোনো একটা ধরতে পারো, তুমি 30 ডিগ্রি ধরতে পারো, 60 ডিগ্রি ধরতে পারো, কিন্তু কম আমরা চিন্তা করবো সবসময় এই দুইটা নিয়ে করা, একটা হচ্ছে 30 আর 60 ডিগ্রি ধরে নেওয়ার কাজটা করার, আমরা 30 ডিগ্রি নেওয়া করবো। তাহলে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ sin 120 প্লাস θ, 120 প্লাস θ মানে হচ্ছে কি 30, 150 ডিগ্রি মান, তাহলে আমরা sin এখানে হচ্ছে হাফ sin 150 ডিগ্রি, তাহলে কী করবা sin কী করবা 90 প্লাস কী করবা 60 করবা প্লাস 150 বলছে, তাহলে এখানে সাইন কিন্তু 270 হয়ে যায়, তাই না? 240 প্লাস 30 70 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে হাফ, আর এখানে কত হচ্ছে, এখানেও কিন্তু হাফ হচ্ছে, তাই না? এখানে হাফ হচ্ছে, কারণ হচ্ছে সাইন পরিবর্তন হয়ে কস হবে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর সাইন 270 একটু খেয়াল করো, সাইন 270, তাই না? সাইন 270, সাইন 90 ডিগ্রি মান কত হচ্ছে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, 180 ডিগ্রি মান কত হচ্ছে, 180 ডিগ্রি মান কিন্তু 1, সাইন 270 আছে অন্যের ঘরে আছে, তাহলে মান কত হবে -1 হবে, ওকে? তাহলে সাইন এই যে 270 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে লসাগু করি 2, লসাগু করলে 1 প্লাস 1, লসাগু করলে -2, তাহলে উপরে 2 -2 ডিভাইডেড বাই 2 0 হচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো তো অ্যান্সার কোথাও 0 আছে, এই যে 0 আছে, এটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে ম্যাথ আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, এটা মান বের করতে বলছে, তাই না? বাবারে বাবা, এইসব ম্যাথ কীভাবে করবা, রিটার্ন তো করতে হবে, তাই না? ভয় পাওয়ার কোনো কিছু নাই, 180 আছে, তো তুমি কাজ করতে পারো, দুইটা কোণ যোগ করে বা তিনটা জিনিস যোগ করে যাতে 180 আসে, তাহলে কী করবা এখানে যোগ করার চেষ্টা করবা, তাহলে কত 45 প্লাস 45 প্লাস 90 যোগ করতে পারো, তাহলে 90 90 180 হচ্ছে, তা তুমি a এর মানটা 90, b এর মানটা সরি a এর মানটা 45, b এর মানটা 45, c এর মানটা 90, এখানে বসব ক্যালকুলেশন করতে পারো, তাহলে সাইন 2 ইন্টু 45 তাহলে হচ্ছে 90, আবার সাইন তাহলে কি হচ্ছে, এটাও 90 হচ্ছে, এটাও 90 হচ্ছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে প্লাস সাইন কত হচ্ছে 90 সাথে 2 গুণ 180, তাই না? এটা মান কত 1, এটা মান কত 1, সাইন 180 ডিগ্রি মান কত, এটাও কিন্তু কি হচ্ছে 1 হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে সাইন 180, একটু খেয়াল করো, আমি এখানে একটু গ্রাফটা একটু প্রবলেম করছিলাম, তাই না? একটু খেয়াল করো এখানে কোথায় জানি, আচ্ছা এখানে একটু গ্রাফের কাছে একটু বুঝাই, সাইন এখানে 90 ডিগ্রি মান কত ছিল 1 ছিল, তাই না? এখানে 180 ডিগ্রি মান কত হবে, 180 ডিগ্রি মান আমি 1 বলছি, আসলে 180 ডিগ্রি মান 1 হবে না, কারণ হচ্ছে সাইন 180, একটু দেখো 180, তাই না? তাহলে সাইন তুমি কী করতে পারো, সাইন 90 প্লাস 90 করতে পারো, তাহলে সাইন 90 পরিবর্তন হয়ে cos 90 হবে, আর cos 90 মান আমরা জানি 0, তাহলে cos 90 মান যেহেতু 0 হয়, তাহলে সাইন 180 ডিগ্রি তার মান হচ্ছে 0, তাহলে মান হচ্ছে আমার কিন্তু 2, তাহলে এখানে তুমি কাজ করতে পারো, এখানে মানগুলো বসাও, তাহলে এখানে সাইন 45 মান নিয়ে গেছে 1/√2, এটা মান 1/√2, আর 90 ডিগ্রি মানটা কত হচ্ছে শুধু 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে √2 গুণ করলে কী হবে, শুধু 2 হবে, 1/2 আর 4 গুণ ইন্টু 1, তাহলে গুণ করো, তাহলে কিন্তু 2 হচ্ছে, এখানে অ্যান্সার 2, এখানে অ্যান্সার 2, তাহলে আমার এটা অ্যান্সার 2 হচ্ছে, তাই না? এইটা অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার হবে না, কারণ এটা হচ্ছে আবার এখানে কিন্তু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকলে 1/2 আসে, মানে 4 হয়ে যায়, তাহলে এখানে 4 গুণ করলে কী হচ্ছে কাটাকাটি করছে, আর এখানে 1, তাহলে কি এখানে অ্যাকচুয়ালি থাকতেছে 1, কিন্তু আমার অ্যান্সার হচ্ছে 2, আর এখানে আমার অ্যান্সার আসবে কত -1 আসবে, এখানে অ্যান্সার আমার 0 আসবে, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু উপরেরটাই সঠিক, ওকে? আচ্ছা, একটু খেয়াল করো, এখানে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে 10 20 10 40 এবং 10 80 এর মান কত, তাই না? এটা মান বের করতে বলছে, দেখো তো এখানে কী করছে, এখানে 20 করছে, এখানে কী করছে, দুইটা বিয়োগ করে কাজ তুমি এগুলো কিছু করবা না ভাই, তুমি যে কাজটা করো সেটা হচ্ছে 10 40-এর সাথে এখানে যা আছে না, প্রথম যা আছে এটার সাথে যোগ করে দিবা, 40টা তুমি ধরে নিছো, 40টা তুমি কী করছো ধরে নিছো, ওকে? আর কিন্তু 40 প্লাস এ মানে 40 প্লাস থিটাটা কি, এখানে যে থিটাটা থাকবে এটা হচ্ছে, তাহলে 40-এর সাথে যদি তুমি 60 থিটা যোগ করো, তাহলে কত হচ্ছে 60, তাহলে 1060 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, অ্যান্সার কত হবে শুধু √3, ওকে? আচ্ছা, এরপরে একটু খেয়াল করে এখানে নিচের দিকে আসে, কিন্তু টেকনিক খাটাতে হবে, 10 40 তিনটা আছে, এখানে কিন্তু দ্বিগুণ হবে, অবশ্যই এই ম্যাথটা অ্যাপ্লাই করার জন্য, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য তোমার একটা জিনিস মাথা রাখবো, সবগুলো কিন্তু দ্বিগুণ হবে, 4 দুগুণা 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এরকম দ্বিগুণ হতে হবে, এরপরে কি আসে 8 দুগুণা 16 হতে হবে, ওকে? মানে হচ্ছে 160 হতে হবে, আর এখানে কিন্তু দেখো কি আছে, 40 আছে 50 আছে 60 আছে, কী করবা একটা কাজ করবা, সেই কাজটা হচ্ছে 10 40 আছে, তাই না? 10 50 আছে, আবার 10 কি আছে 60 আছে, তাই না? 10 40টাকে কী করতে পারো, 10 90 মাইনাস কী করতে পারো 50 করতে পারো, আর 10 50 আছে 50 ধরলা, 10 60 আছে 60 ধরলা, 10 এটার জন্য পরিবর্তন হয়ে কী হচ্ছে cot 50 10 50 আবার কী হচ্ছে গুণ 10 60 হচ্ছে, তাই না? এখন cot 50কে পরিবর্তন করলে 1/10 50 হচ্ছে 10 50
আবার কি হচ্ছে 1060 হচ্ছে, এটা কাটা 1060 থাকতেছে, 1060 মান হচ্ছে √3, আমার অ্যান্সার কত হবে √3। দেখো তো অ্যান্সার √3 আছে না? হ্যাঁ অ্যান্সার √3 আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে।